নমস্কার, প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকে আলোচনার বিষয় পিজি সেকেন্ড ইয়ার 8B পেপার। এর আগের ভিডিওতে 5, 6 এবং 7B পেপারটা আপলোড করে দিয়েছি। আজকে শেষ পেপারটা আপলোড করব 8B। বিগত 3টে পেপারে কত নম্বর পেয়েছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বিডি চট্টোপাধ্যায়ের মতে আদি মধ্যযুগের সমাজ বিকাশের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর হলো এ এবং বি দুটোই অপশনে থাকবে, সেটাই দিতে হবে। 2 নম্বর, মৌর্য যুগে রূপদর্শকদের দায়িত্ব ছিল রাষ্ট্রের পক্ষ থেকে মুদ্রা প্রস্তুত করা। 3 নম্বর প্রশ্ন, জলসেচ ব্যবস্থায় জলকপাটের ব্যবহার ছিল খ্রিস্টপূর্ব 7ম শতকের পরবর্তীকালে। 4 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতে যে সময়কালে প্রথম বিশাল ভূসম্পত্তি সহ মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল আদি মধ্যযুগ। 5 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতের যে অঞ্চলে জলসিক্ত ধান চাষ প্রচলিত ছিল আসাম রাজ্যে। 6 নম্বর প্রশ্ন, বাপি বলতে কি বোঝায়? ছোট জলাধার। 7 নম্বর প্রশ্ন, দ্য ফিউডাল অর্ডার গ্রন্থটির সম্পাদক ছিলেন DN ঝা। 8 নম্বর প্রশ্ন, কার্যচিন্তক শব্দটি জানা যায় মনু ও যাজ্ঞবল্ক্যের লেখা থেকে। 9 নম্বর প্রশ্ন, চম্পকলক্ষ্মীর মতে যে সময়কালে তামিলনাড়ুতে ভূমিদান একটি প্রাতিষ্ঠানিক চরিত্র অর্জন করেছিল খ্রিস্টীয় 7ম শতকে। 10 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতের উপর গবেষণায় বার্টন স্টেইনের মূল আলোচনার ক্ষেত্র ছিল চোল রাষ্ট্র। 10 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগে অঙ্গের রাজধানী ছিল চম্পা, বর্তমানে ভাগলপুর। 12 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতে দান গ্রহীতাকে রাষ্ট্র কৃষি শ্রমিক ও কৃষি সরঞ্জাম দিত, এই তথ্য যে বিবরণ থেকে জানা যায় সেই লেখকের নাম হলো ফাহিয়েন। 13 দাগের প্রশ্ন, কার্ল মার্কস সামন্ততন্ত্রকে ইউরোপীয় ইতিহাসে যে পর্যায়ের অংশ হিসাবে ভেবেছিলেন তা হলো দাস ব্যবস্থা এবং পুঁজিবাদী ব্যবস্থার মধ্যবর্তী পর্যায়। 14 দাগের প্রশ্ন, 993 খ্রিস্টাব্দে মহিপাল নির্দিষ্ট সেবার বিনিময়ে যে বর্ণকে ভূমিদান করেছিলেন তা হলো কৈবর্ত। পিজেন্ট স্টেট অ্যান্ড সোসাইটি ইন মেডিয়েভাল সাউথ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন বার্টন স্টেইন। 16 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগে দক্ষিণ ভারতে ব্রাহ্মণরা ভূমিদানের ফলরূপে সাধারণভাবে ভূমির উপর অধিকার ব্যতীত অন্য যে অধিকার ভোগ করত তা হলো জলসেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ। 17 দাগের প্রশ্ন, অন্ধ্র থেকে শরণদ্বীপে মানে শ্রীলঙ্কা চাল রপ্তানি হতো যে পর্যটকের লেখা থেকে জানা যায় তা হলো ইবন খুর্দাবহ। 18 দাগের প্রশ্ন, দ্য সেগমেন্টারি স্টেট অ্যান্ড দ্য ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স প্রবন্ধটি লিখেছিলেন RS শর্মা। 19 দাগের প্রশ্ন, প্রাক ঔপনিবেশিক ভারতীয় সমাজের চরিত্র সম্পর্কে হরবংশ মুখিয়ার সিদ্ধান্ত ছিল প্রাক ঔপনিবেশিক ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল না। আবারও বলছি, যারা ইতিহাসে নোট নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। ফাইনাল সাজেশন ভিত্তিক নোট দিচ্ছি আমি। কুড়ি দাগের প্রশ্ন, প্রথম অমোঘ বর্ষ যে রাজবংশের রাজা ছিলেন রাষ্ট্রকূট রাজবংশ। 21 দাগের প্রশ্ন, কামারপুত্র শব্দটির ব্যবহার পাওয়া যায় দীর্ঘনিকায়। 22 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে প্রধান বাণিজ্য পথ ছিল 4টি।
23 দাগের প্রশ্ন, উপর থেকে নগরায়ণ এই কথাগুলি ব্যবহার করেছিলেন আর চম্পকলক্ষ্মী। 24 দাগের প্রশ্ন, তামিলনাড়ুতে ভক্তিবাদ প্রসারিত হয় খ্রিস্টীয় 9ম শতকে। 25 দাগের প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্র গ্রন্থটির লেখক আর.এস. শর্মা। 26 দাগের প্রশ্ন, ভারতের মুদ্রার অভাব ঘটেছিল 600 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ। 27 দাগের প্রশ্ন, অবন্তী বর্মন শাসন করতেন কাশ্মীর রাজ্য। 28 দাগের প্রশ্ন, বাঙালির ইতিহাস আদি পর্ব এর লেখক হলেন নিহারঞ্জন রায়। 29 দাগের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যকে ভারতের ইতিহাসে একমাত্র সামরিক রাষ্ট্র বলে বর্ণনা করেছিলেন কে এ নীলকান্ত শাস্ত্রী। 30 দাগের প্রশ্ন, ফাহিয়েন ভারতবর্ষে এসেছিলেন 5ম খ্রিস্টাব্দে। 31 দাগের প্রশ্ন, সুদর্শন জলাধার সংস্কার করেছিলেন রুদ্রদামন। 32 দাগের প্রশ্ন, দিল্লির সুলতান ইকতা নিয়ন্ত্রণ করার জন্য খাজা নামক পদ সৃষ্টি করেন গিয়াসউদ্দিন বলবন। 33 দাগের প্রশ্ন, দ্য ফিউডালিজম ডিবেট গ্রন্থের সম্পাদক ছিলেন হরবংশ মুখিয়া। 34 দাগের প্রশ্ন, চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের যে জেলায় অবস্থিত হল উত্তর 24 পরগনা। 35 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে বেল্লাল বলতে বোঝায় অব্রাহ্মণ ভূস্বামী। 36 দাগের প্রশ্ন, প্রথম কামরূপে ব্রাহ্মণদের জমিদানের কথা চালু করেন যে রাজা? মহাবতী বর্মন। 37 দাগের প্রশ্ন, খলিমপুর তাম্রশাসনের সঙ্গে যুক্ত যে পাল রাজা তা হল ধর্মপাল। 38 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগের বাংলায় বিখ্যাত বন্দরটির নাম কি? তাম্রলিপ্ত। 39 দাগের প্রশ্ন, শ্রেষ্ঠী বলতে কাদের বোঝায়? ধনী বণিকদের। এই 39 প্রশ্নটি আমি পেয়েছি, 40 নম্বর প্রশ্নটি আমার জানা নেই। এই ছিল মোট টোটাল প্রশ্ন। আশা করি সকলে পরীক্ষা ভালোভাবেই সম্পন্ন হবে। আগের ভিডিওতে অনেকেই রেসপন্স করেছিল যে সকলে পরীক্ষা ভালোভাবে হয়েছে। সবশেষে প্রত্যেকটা পেপারে কত নম্বর পেলেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।